যে মানুষে বাংলাদেশের নেতা হইব তার শুরুটা হলো চুরি থেকে টাকা দিয়ে। 50 কোন জায়গায় জানেন? রূপগঞ্জ। জায়গার মালিক কি জানেন? জায়গার মালিক আমি বলে আমার জায়গায় বলে চাঁদাবাজি। রূপগঞ্জ থানায় আমার নামে 5 লাখ টাকা চাঁদাবাজি মামলা দিছে। যারা এখন বর্তমানে দেশে যারা মনে করে যে যারা রাজনীতি করে বা রাজনীতি করেন দেখে দেশটা আপনার মনে করেন না, কিন্তু আমরা এই দেশের যারা নাগরিক প্রতিটা মানুষই কিন্তু এই দেশের মালিক আছে। রূপগঞ্জে উদাহরণ দিয়ে আমি আপনাদের বলি, রূপগঞ্জবাসীর কপাল খারাপ। কাজে যেইভাবে রূপগঞ্জকে ধ্বংস করে গেছে, এই 5ই আগস্টের পরে ভাবছিল যে প্রশাসন একটু ভালো হইব, থানা পুলিশও একটু ভালো হইব, কিচ্ছু না। আপনার আগের চোখ খারাপ। বাংলাদেশে যে কোনো জায়গার থেকে অবৈধ অস্ত্র সবচেয়ে বেশি কোথায় আপনি জানেন? আপনি প্রশাসন লোকজনকে জিজ্ঞেস করে দেখেন। রূপগঞ্জে। বাংলাদেশে যে কোনো উপজেলার থেকে সন্ত্রাসী কোন জায়গায় জানেন? রূপগঞ্জে। সেটা আগে যা ছিল তার কিন্তু কয়েক ডবল বাইরে গেছে। এই দেশটাকে স্বাধীন করছেন আপনারা বলে অনেক রাজনীতিবিদের মুখ দিয়ে শুনি আমরাও তো আন্দোলনে ছিলাম, এই ছিলাম, ওই ছিলাম। আরে আমি রূপগঞ্জে আমি বলি আর কি, আপনার ওই যে রূপগঞ্জে 16 বছর কেউ কোনো কথাবার্তা বলতে বলছে আপনারা দেখছেন কোনোদিন? কেউ দেখছে? দেখেন, একমাত্র কিন্তু আমি বলে আসি। আর এখন নেতার অভাব নাই, কথা বলে যে আমি বড় দল। আরে বড় দলটা তো তোমরা ডুবাইতেছিস। যেই মানুষের নিয়ত খারাপ, কথা আপনি ইলেকশন করবেন না কেন? করেন। এখন আপনি ইলেকশন করার আগের থেকে আপনি চিন্তা করতেছেন যে আপনি জোর জবরদস্তি করবেন, আপনার ওই কি বলে কিশোর গ্যাং রাখবেন, আপনি কেন্দ্র দখল করবেন, কেমনে সিল মারতে হইব, চুরি করবেন। যে মানুষে বাংলাদেশের নেতা হইব তার শুরুটা হলো চুরি থেকে টাকা দিতে। তাহলে দেশ আর জাতি কি পাবে? বলেন বলেন কি পাবে? কিছু পাবে? কি পাবে? ওই একই জিনিস পাবে। আমি আমার দেশের জনগণ মানে স্পেশালি আমার রূপগঞ্জ লোকরে বলি আর ভাই, তোর কাছে আমি কিন্তু অনুরোধ করে রাখি, সামনে যদি কোনো ইলেকশন হয় তাহলে একটা জিনিস মনে রাখবো, টাকা যা দিব সব রেখে দিবি। বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি জানাই রাখি, আপনাদের কাছে যখন ভোট চাইতে আসবো, যখন টাকা দিবে, টাকা একটা ফেরত দিবেন না, টাকা সব রেখে দিবেন। বাট ভোট দেওয়ার সময় এবার কিন্তু ভুল করেন না। আপনাকে এই 500 টাকায় আমার দেশ কিন্তু ধ্বংস হয়ে যায়। আপনি 500 টাকায় একটা ভুল ভোট দেওয়ার কারণে কিন্তু জাতি নষ্ট হয়ে যায়। আপনার একজনের কারণে কিন্তু এন্টায়ার বাংলাদেশে 20 কোটি লোক কিন্তু আমরা। তা আমার অনুরোধ, বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি বলে রাখি, যেখানে থাকে টাকা নিবেন, বাট ভোট দিবেন একদম সৎ লোককে, ভালো লোক, মুখের ভালো নয়। ওই যে আপনি বলবো যে আমি ওই ইলেকশন আগে ক্যাম্পেইন করবো, যে আমি ব্রিজ বানাই দেবো, আমি এইটা করে দেবো, ওইটা করে দেবো। ইলেকশন শেষ হওয়ার পরে সময়ও নেই, করবো তো দূরে কোনো টাইম নাই। ওই ধরনের ক্রিমিনাল লোকজনকে কোনোদিন আপনারা দেশের নেতৃত্ব দিবেন না। আমার সর্বশেষ কথা হলো, আমি আপনার এসপি অফিসে আজকে আসছিলাম, আইসা ওনাকে বলার জন্য যে ভাই, দেশটা স্বাধীন করে খুব ভালো করলাম। হয় অনেক মানুষের মনে করে যে আমি মনে ইউটিউবার। জানি ভাই আমি ইউটিউবার, আমি কিন্তু জাপান বাংলাদেশের গ্রুপের চেয়ারম্যান ছিল। তোর জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি ট্যাক্স পেমেন্ট যদি করছে কোনো বিদেশি কোনো ছেলে, এটা কিন্তু আমি এই প্রধান। আমি এমন এক প্রধান যার জীবনে কোনোদিন কোনো ক্রাইম নাই, কোনো অন্যায় করে। এই যে পলিটিশিয়ান বলেন না, এখন পলিটিক্সটা কি জানো? তোর নামে একটা চাঁদাবাজি মামলা ঢুকাই দিই, তাহলে তুই এলাকা নাই, তুই এলাকা না এলে তাহলে ওই মাদকের ব্যবসা, ও টেন্ডারবাজি, চাঁদাবাজি সব ভালো মতো করতে পারবো। আমার কাছে অবাক লাগে, আমার রূপগঞ্জ থানা কিভাবে পারলি আমার নামে 5 লাখ টাকা চাঁদাবাজি মামলা দিন। আমি হাসতে মারা গেছি। এই ডালিম ভাই, আপনারা কি বিশ্বাস করেন 5 লাখ টাকা চাঁদাবাজি করবো? টাকা চাঁদাবাজি আমার জীবনে করবো? প্রমাণ দেখান না কি আছে? আমি এটা এখানে আমার এই এসপি অফিসে আসার পরে আমার একজন লোকের সাথে দেখা হলো, ওনার নাম মিস্টার তারেক। দেখি সামনে ঈদের পরে ওই যে আগে কাজের সময় যেমন শুরু করছে না, আবার শুরু করবো। দেশ আগের জায়গায় যাবে, এইটা প্রধান বাইসে থাকতে হইতে দিব। প্রধান ইজ ব্যাক।